হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? কিন্তু খুব গরম পড়েছে। গরমে তো রান্না টান্না করতে ইচ্ছা করে না। দেখো, আমি মোচা বসিয়েছি। এখানে মোচা আর থোড় ভালো করে কেটে নিয়ে ধুয়ে আমি একসাথে করে করেছি। কেন বলো তো, শুক্রবার আমার ছেলের জন্মবার, খাবে না। শনিবার মোচা খাবো না, মঙ্গলবার খাবো না, কি করব। তার ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম, দেখলাম নষ্ট হয়ে যাচ্ছে, দুটোকে একসাথে বসিয়ে দিয়েছি। একটু নুন হলুদ দিয়ে আর একটু গোটা জিরা লঙ্কা ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে ভালো করে বসিয়ে দিয়েছি। এবারে দেখো, একটু চিংড়ি মাছ আর আলু ভেজে রেখেছি। হ্যাঁ, চিংড়ি মাছ আর আলু ভেজে রেখেছি। তোমরা আলু দাও কিনা জানি না, আমি আলু দিই একটু একটু আলু দিই। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা হয়ে গেছে, মোচাটা দেখো এবার তুলছি। দেখো, তুলে নিলাম। হ্যাঁ বন্ধুরা, দেখো এদিকে মাটন বসিয়েছি। দেখো, সব মশলা দিয়ে কষিয়ে একদম বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, দুটো গোটা রসুন দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি। আর এদিকে দেখো, মাংসে গরম জল হচ্ছে, প্রেশারে গরম জল বসিয়ে দিয়েছি। এটা ভালো করে কষিয়ে, হ্যাঁ অনেক দিন পর মাটন আনলাম, মাটন খুব কম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের তো মোচা দেখালাম, মাংস দেখালাম। এবারে দেখো, এটা একটু, আমার শাশুড়ি মা তো খাবে না মাংস, মাটন তো খাবেই না, চিংড়ি মাছও খেতে চায় না, জোর করে দিই। তারপরে তোমার একটু পাতলা মাছের ঝোল, জিরে বাটা দিয়ে তোমার ওই পার্শে মাছের একটু ঝাল করেছি। নাহলে খাবে না, জানো তো, এই মাছটাই ভালো খায়। এই মাছটাই খুব ভালো খায়। পার্শে মাছ না, বাটা মাছ, বাটা মাছ, বাটা মাছ খুব ভালো খায় আমার শাশুড়ি মা। সেই জন্য আমি একটু পাতলা করে করেছি, একটু জিরে বাটা দিয়ে, কাঁচা লঙ্কা বেশি বাটা দিইনি। এবার একটু ধনে পাতা দিচ্ছি।